দারোগা বাবু, আপনি বরং একটা কাজ করুন, ওই ওনার হাতে হাত করাটা পরিয়ে দিন, তাতে যদি ওনার হুঁশটা ফেরে। কি হাত করা পড়ে? দেখুন স্যার, আমি সত্যি কথা বলছি, আমরা ওই মেয়েকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিইনি, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও। দেখুন, আমি দিদিরও কোনো হাত নেই এতে, ও নিজের ইচ্ছায় স্বেচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে, সত্যি বিশ্বাস করুন। একদমই তাই। আর এ তো দেখছি উল্টা চোর কোতওয়াল কো ডাঁটে। মানে স্যারজি আপই বলুন, ওরা যে এত হম্বিতম্বি করছে আমাদের ওপর, এটাও তো হতে পারে যে वो लोग लड़की को छुपा के रखा और हम लोग को दोष दे रहा है। ওমা, বিনুরে আমরা কেন লুকাতে যাব? ওরে লুকিয়ে আমাদের কি লাভ? হ্যাঁ তাই না তাই। এই যে দারোগা বাবু, আপনি যদি এক্ষুনি এই মইনিমাকে থানায় না নিয়ে যান, তাহলে আমরা বলে রাখলুম, আমরা কিন্তু আপনার থানার সামনে গিয়ে বসে ধর্ণা দেবো। হ্যাঁ, আমাদের মেয়েকে আমাদের চাই। কি বলো তোমরা? আমি ঠিক বলেছি তো? হ্যাঁ, ঠিক বলেছি। খেলা তো দারুণ জমেছে, এবার দেখি তুমি কি করে বাঁচাও নিজেকে। কাকে ফোন করছিস সেই থেকে? আরে দাবাই, কেউ তো ফোনটাই ধরছে না। এবার তো মনে হচ্ছে ওরা সত্যি চিম্মাকে সাথে নিয়ে যাবে। এই ছোট খোকা, তুই একবার এদের সঙ্গে কথা বলে দেখ না, মেয়েটাকে খুঁজে পাওয়াটা দরকার নাকি আগে ওই বৌমাকে অ্যারেস্ট করার, বলতো? মা, একটা কথা বোঝার চেষ্টা করো, সেই থেকে যেভাবে এরা পুলিশের কাছে বৌদির নামে নালিশ করে যাচ্ছে না, বিনুকে যদি খুঁজে না পাওয়া যায়, মানে বিনু যদি এই বাড়িতে ফিরে না আসে, বৌদির অ্যারেস্ট আটকানো যাবে বলে আমার মনে হয় না। পুলিশ তো গেছে, পুলিশটা নিয়ে কোথায় কি করছে কে জানে। টেলিফোনে ওই মেয়েটার জন্যই আমাদের বাড়িতে এত অশান্তি। বড় বৌদিকে যদি আজ পুলিশ নিয়ে যায়, তাহলে আমাদের এই সমাজে মুখ দেখানোর জো থাকবে না। ম্যাডাম, আর অপেক্ষা করার কোনো মানেই হয় না, আপনাকে এবার থানায় যেতেই হবে। স্যার, একটু অপেক্ষা করে যান। আমার ভাইপো গেছে বিনুকে খুঁজতে, আমার মনে হয় যে কোনো মুহূর্তেও বিনুকে নিয়ে এসে উপস্থিত হবে। তাই এসে পড়লে না হয় তখন ওনাকে ছেড়ে দেবেন। এখন কিছুক্ষণের জন্য ওই জেলের হাওয়া খেয়ে আসুক। মইনিমা, আমাকে মাফ করবেন, এক্ষেত্রে আমার কিচ্ছু করার নেই। গ্রামের লোক যদি বিনুকে সুস্থ অবস্থায় ফিরে না পায়, তাহলে সেক্ষেত্রে সত্যিই আপনাদের নিরাপত্তার গ্যারেন্টি আমি বা পুলিশ অফিসার কেউ নিতে পারবে না। সবচেয়ে ভালো আপনি আপাতত পুলিশ কাস্টডিতে থাকুন। কোথায় নিয়ে যাচ্ছেন আমার মাকে?
তোমরা সবাই কখন এসো? অভিনমা, অভিনম, তুই তো এই শহরের কিছু চিনিস না। তোকে না দেখে না আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম রে মা। তুই কোথায় গেছিলি? ওরে বিনু, তোকে দেখতে না পেয়ে যে আমাদের পরানটাই উড়ে গেছিল রে। জয় রাধা মাধব, তুমি বিনুকে ফিরিয়ে এনেছো। মূল্যমালিনী মা বাড়িতে নিয়ে এসছে। আমি জানতাম এরা দুজন থাকতে আমার বিনু দিদি ভাইয়ের কোনো বিপদ হবে না। অফিসার, এবার নিশ্চয়ই আপনার মনে হচ্ছে না যে আমার মায়ের জন্য এই মেয়েটা বাড়ি ছেড়ে চলে গেছিল? না, সেটা ঠিক, কিন্তু আর কিছু বলিস না কৃষ। এই মেয়েটার জন্য আমাকে অ্যারেস্ট হতে হচ্ছিল। আমি এত বড় অপমানিত কখনো হইনি বেটা। কৃষ, ভাগ্যিস তুমি এই মেয়েটিকে নিয়ে ফিরলে, নাহলে এরা যা করছিল দিদিজিকে, তোমার মাকে কাচ্চা চিবিয়ে খাচ্ছিল। হ্যাঁ, না, সত্যি কিছু বলার নেই ওনাকে। ওনাকে আর আমাদের সাথে কোথাও যেতে হবে না। দাঁড়ান দাঁড়ান, এত সহজে কি সবকিছু মিটে যাবে? আমরা এত ঝামেলা করেছি বলেই না জামাই বাবা জীবন মেয়েকে খুঁজে এনে দিয়েছে। কিন্তু তাতে কি প্রমাণ হচ্ছে যে ওই মোহিনী মা আমার মেয়েটার সাথে দুর্ব্যবহার করেনি? ও বিনুমা, আবার এইসব কি শুরু করলে? আমাদের বিনুমা তো ফিরে এসছে, এখন একটু চুপ করো। তুমি থামো তো। ওনার জন্য যে আমাদের বিনু বাড়ি ছাড়েনি তার কোনো প্রমাণ আছে? আমি শুধোচ্ছি। ও বিনু মা, বিনু বল দেখিনি, এই বাড়িতে তুই কেমন আছিস? তোকে এরা কেমন রেখেছে? তোকে আদর যত্ন করছে তো? देवा रे देवा, এই লড়কি আজ সচ বললে তো দিদিজির কপাল আজকে হাত করার আমার যে কি হবে গর্জি। সত্যি তো ছোট খোকা, মেয়েটাকে তো আমরা ভালো রাখিনি। এসে থেকে তো ওর ওপর অত্যাচার শুরু হয়েছে। এটা সত্যি কথা বলবো মা, আমি চাই আজ বিনু সবার সামনে সত্যি কথাটা বলুক। বৌদির এই অত্যাচার কোথাও একটা শেষ হওয়া খুব দরকার। বৌদির সাজা হওয়া দরকার। মা বিনু, ভয় পেও না, তোমার যা মনে আসছে সেটা বলো। ওরা আমাকে খুব যত্ন করে তো রেখেছে মাসি। হ্যাঁ গো, ওরা সবাই আমাকে বড্ড ভালো তো বাসে। শোন, তুই মুখে বলছিস বটে, কিন্তু তোকে দিয়ে যে ওরা ওই মাছ মাংস রাখতে চাইছিল, তারপর তোরে যে ভাড়ার ঘরে রেখেছিল, সেসব কি মিথ্যে? না না মিনু, সে আমরা মাছ মাংস খাইলাই, কিন্তু বৌভাতের দিন তো বউকে বাড়ির সব রান্নাটা করতে হয়, তাই না? সেই কারণেই ওনারা আমাকে ওই মাছ মাংসটা রান্না করতে বলেছিল। তবে আমি যখন বারণটা করলাম যে আমি ছুঁতে পারবো না, তখন কিন্তু ওনারা মেনে টলিয়েছেন। তাছাড়া ওই ভাড়ার ঘরে থাকার কথাটা সে আমি নিজে থেকে ওনাদেরকে বলেছি যে আমি ওই ঘরটাতে থাকবো। কি বলতো, সে এই বাড়িতে তো সব ঘরের মধ্যে ওই যে ঠান্ডা হওয়ার ওই একটা যন্ত্র আছে না, সেটা বসানো। সেই কারণে আমার তো বড্ড ঠান্ডাটা করে, তাই আমি ওই ঘরটাতে নিজে থেকেই থাকছি।
বলছি যে দারোগা বাবু, আমি আপনাকে বলছি ওনাদের কোনো দোষ তো লাই গো, সব দোষ আমার। আমি একটু ঘুরতে বেরিয়েছিল, সে বেরিয়ে তারপর রাস্তাটা ভুলে গেছি আর কি। শুধু শুধু আমার জন্য সবাইকে কত বিপদটাতে পড়তে হয়েছে। বলছি যে আপনি আমাকে ক্ষমাটা করে দেবেন। ক্ষমা চাইছো, মুন্ডমালিনী মা তোমাকে ক্ষমা করে দেবে। আমাদের কত বড় সৌভাগ্য যে তোমাকে আবার আমাদের মধ্যে ফিরে পেয়েছি। বড় মামির ড্রামাটা দেখেছিস একবার? কে বলবে ওর আসার পর থেকে ওকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের তো তাহলে আর এখানে কিছু করার নেই। আমরা তাহলে আসি মোহিনীমা। আপনাকে ট্রাবল দেওয়ার জন্য সত্যিই আমরা দুঃখিত। মা, দেখলে যে মেয়ে কিনা ভাজা মাছটা উল্টে খেতে জানতো না, সে আজ এখানে এসে পুরো নিজের ভুল পাল্টে ফেলেছে। সেটাই তো দেখছি। তা না হলে আজকে মোহিনীমার আমি দফা রফা করে ছাড়তাম। তাহলে আর দেরি কেন? যাও সবাই রেডি হয়ে নাও। আর কনক দেখিস যেন অতিথি আপ্যায়নে কোনো ত্রুটি না হয়। বিনোদিনী ভাই, তুই কিছু খেয়েছিস নাকি? আপনি তুমি চিন্তা করো না, ওকে আমি রাস্তায় খাইয়ে দিচ্ছি। বেয়ান, ও বেয়ান, বলি কোথায় গেলেন? হ্যাঁ, আমার গলা কানা কি শুনতে পাচ্ছেন নাকি কানে তুলে গুজে বসে আছেন? তুমি কি শুরু করলে বলো তো? আরে সারা দিন এ বাড়িতে এত ঝামেলা হলো, তারপরেও তুমি চিল্লামিল্লি করে। আচ্ছা, ও বাড়িতে থাকতে বিনুমাকে একদিনও শান্তিতে থাকতে দাওনি। এখানে চিল্লামিল্লি করে আবার বিনুমাকে এখান থেকে তাড়ানোর তুমি চিন্তা ভাবনা করছো? মেয়েটা সবে ঘরে ফিরেছে আর বিয়ান হতো নিজের ঘরে বিশ্রাম নিচ্ছেন। মিনসের দরদ দেখে আর বাঁচি নেই। শোনো, বিনু আজকে না আমার জন্য এই বাড়িতে এইছে, না তো এতক্ষণ ওই হাটে বাজারে গরু ছাগলের মতন বিক্রি হয়ে যেত কলকাতায়। অমিনু, বলি তুই এখানে হাঁ করে দাঁড়িয়ে রইলি কেন রে? হ্যাঁ, বলি একটু গলা ছেড়ে হাঁক ডাক দে না। দেখলি নে কেমন আমাদেরকে এখানে দাঁড় করে রেখে গুটি গুটি পাই কেটে পড়লো। হ্যাঁ তাই তো, দাঁড়া। আরে বাবা, কে কোথায় আছেন? হ্যাঁ, আরে বাবা, কে হলো কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন? হ্যাঁ, আপনাকে বলে কি লাভ? এখানে তো সবকিছু বেয়ানকেই বলতে হয়, আমাকে তাকেই বলতে হবে। আমি এখানে আসার পর থেকে যা বুঝেছি উনিই হচ্ছে এই বাড়ির সর্বে সর্বা। একদম ঠিক ধরেছেন। এবারে বলুন কি বলতে চান? হ্যাঁ, বেয়ান বলছিল আমি আসার পর থেকে তো দেখছি না কিছু ওই বউ ভাতের নিয়ম কানুন পালন করা হচ্ছে। তা সবকিছু নিয়ম পালন কানুন হবে তো, নাকি ওই গলে মেলে সব হরিবল হয়ে যাবে? ওমা, সত্যি তো কিছু পালন করা হয়নি। আসলে সবাই না ভুলে গেছিল। মনে থাকলেও পালন করা যেত কি না? মানে বিনুই তো বাড়িতে ছিল না, তাই না? তখন ছিল না, এখন তো আছে। না আসলে পালনটা করা যাবে না, কারণ এখন তো সময়টাও নেই, বেলা হয়ে গেছে, প্রায় বিকেল হতে চলবে। একটু পরে তো গেস্টরা সব চলে আসবে না? বিকেল হয়েছে তো বেড়ায়, সন্ধ্যে তো হয়নি, আর সূর্যাস্ত তো এখনো হয়নি। হ্যাঁ একদম তাই। না আপনারা কি বলছেন বলুন তো, আমি তো বুঝতেই পারছি না। শুনুন, আমি বলতে চাইছি যে এখনো তো হাতে অনেকটা সময় আছে। বিনুমা রান্নাঘরে যাক,
তার মধ্যে বিনুমা সমস্ত রান্না বান্না করে ফেলবে, তারপর ওই জামাই বাবা জীবন ভাত কাপড়ের দায়িত্ব নেবে। বলছি যে মাসি, এখন তো রান্নাটা করার সময়টাও এলাই হাতে, আর তাছাড়া ওই হেসেলটোতে যে আমি ঢুকতে তো পারবো লাই, ওই হেসেলে তো আমিষ রান্নাটা হয়, তাই না? বিনুমা তা বললে তো হবে না, রান্না তো তোমাকে করতেই হবে, না তো নিয়ম পালন হবে কি করে? হ্যাঁ, আবার তুমি যদি রান্না না করো তাহলে তো আবার গ্রামের লোকের সামনে আমাদের নাক কাটা যাবে। তার কথায় কথায় নাক কাটা যায়, তার নাক চিরকালের মতো কাটা গেলেই ভালো হয় না? শুনুন বেয়ান, আপনাকে একখানা কথা বলি, আপনার বাড়ি আপনার হুকুমে চলবে, সব মানলেন, কিন্তু আরেকটা কথা শুনে রাখবেন যে আজকের দিনে যদি কোনো অনাচার হয় না তা কিন্তু আমি সহ্য করবো না। আরে এ তো আজব মুশকিল দেখছি। আরে এখন যদি এসব নিয়ম কানুন মানতে যাই তাহলে তো বিকেল গড়িয়ে রাত হয়ে যাবে। এই যে অমল বাবু, আপনাকে তো দেখে বেশ বিচক্ষণ মনে হয়। যান না, আপনার স্ত্রীকে গিয়ে একটু বোঝান। যান যান। হ্যাঁ হ্যাঁ যাই। মিঠু মিঠু একটু আসো, এদিকে আসো, এদিকে আসো। দেখো দেখো, শুন, বোনরা ঠিকই বলছেন, এসব আচার বিচার এগুলো বাদ দাও না, অনেক ধকল গেছে মেয়েটার। হ্যাঁ, তারপরে আবার বিকালে অনুষ্ঠান আছে, অনেক লোক আসবে, তাদের সামনে তো ওকে সুস্থ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ভাত কাপড়ের অনুষ্ঠান নয় বাদই দিলেন, কিন্তু রান্নাটা তো করতে হবে। রান্না না করলে নিয়ম পালন কি করে হবে, কি বলেন বেয়ান? আচ্ছা নিয়ম পালন না হয় করা হলো, কিন্তু এত বেলায় ভাত কি কেউ খাবে? ঠিক আছে, ভাত করতে হবে না। অবিনু, বিনু বলছি, তুই ওই সন্ধেবেলা যেরকম বাড়িতে থাকতে আমাদের জন্য জল খাবার বানিয়ে দিতিস, সেরকমই কিছু কর। কি রে, পারবি না? হ্যাঁ পারবো। আরে তাহলে দাঁড়িয়ে রইলি কেন? যা তাড়াতাড়ি যা রান্না করে। যাক বাবা, এবার আমার শান্তি হলো। এই বাড়িতে আসা স্তক তো পেটে কিচ্ছুটি পড়েনি। মাসি, তোমার যখন খিদে পেয়েছিল সেটা তো ওনাদেরকে আগে বললেই পারতে, এভাবে বিনুটাকে খাটানোর কি দরকার ছিল? এই তুই থামবি? যা বুঝিস না তা নিয়ে মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, যা এখান থেকে যা। অমিনু শোন, যা দেখছি এই মোহিনী মাকে ভাঙতে পারলে এ বাড়িতে আমরা ঘাঁটি গেড়ে বসতে পারবো, আর একবার এ বাড়িতে ঢুকে পড়লে ব্যাস পায়ের উপর পা তুলে আয়েস করবো, তখন দেখি আমাদেরকে কে আটকায়। আর এদের যা ঠাঁটবাট, তাতে তোর আর আমার একখানা ইল্লে হয়ে যাবে, বুঝলি না? কিন্তু মা, এই মোহিনী মাকে ভাঙবে কি করে? এই যে ধাতু দিয়ে তৈরি তাতে তো মুচকাবে, ভাঙবে না। আগুন দিয়ে গলিয়ে দিতে হবে যাতে ঘুমোর অব্দি একেবারে জল হয়ে যায়। আর তুই দেখিস মোহিনীমার থতমে যদি ভোতা করতে না পেরেছি তো আমার নামও আমি বদলে দেবো। বাহ, এত তাড়াতাড়ি এত কিছু করে ফেলেছিস? হ্যাঁ ঠাম্মি, সে তো আমি বাড়িতেও এই সব কিছু করি বটে, আর তাছাড়া আজ প্রথমবার আমি এই বাড়ির সবার জন্য রান্নাটা করছি বলে কথা। বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী, বৃন্দাবন বিলাসিনী। ঠাম্মি বলছি যে এবার তুমি গিয়ে সবাইকে বলো যেন খাবার জায়গাটাতে এসে বসে, আমি এক্ষুনি আসছি।
শালে তুমি কি ভেবেছো তুমি এই সমস্ত রান্না করবে আর আমার ছেলে সেগুলো খাবে? আমার কৃষ্ণা তেলে ভাজা খাবার খায় না, পছন্দ করে না। তোমাদের মতো মেয়েরা যারা বেসিক্যালি কিছু জানে না তারা কিভাবে বলো তো ভালো ভালো রান্না করে ছেলেদের খাইয়ে তাদের মন জয় করবে। তোমাদের বাড়ি থেকে বোধহয় এইটুকুনি শেখানো হয়েছে না? আসলে কি জানো তো, আমার কৃষ যে সমস্ত খাবার খায় সেই খাবারগুলোর নাম তুমি জন্মেও শোনোনি। তাই আমার কৃষ এই খাবার খাবে না। মোহিনীমা, আমার বাড়ির লোক এইটুকু শিখিয়েছে যে বড়দের মুখে মুখে তক্কটো করতে লাই, তাই আজকে আমি আপনাকে কিছু বলছিলাই। বড় বৌমা, তুমি কেন বিনু দিদি ভাইকে এভাবে বলছো? আমার একটা প্রশ্ন আছে মোহিনীমা। বলছিলাম যে যদি আমি আপনার ছেলেকে এই খাবারটা খাওয়াতে পারি। এই মেয়ে, একটু আগে তুমি তোমার শিক্ষা নিয়ে বড় বড় কথা বলছিলে না, আর এখন তুমি বড় বৌদির মুখে মুখে কথা বলছো? না না পিসি, আমি মুখে মুখে তক্কটো করছিলাই। আমি শুধু একটু মোহিনী মায়ের কাছে জানতে তো চাইছি। যদি আমার কৃষ এই খাবারটা খায় তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব।